নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল সমস্ত কাজ সেরে রেডি হয়ে নিয়েছি। কোথায় গেলাম আর কি করলাম চলো সেগুলোই দেখাই। চলে এসেছি আমি আমার গন্তব্যস্থলে, আর জায়গাটা দেখছো কত সুন্দর। বেশ অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল একটু ঘুরতে যাওয়ার, তাই ভাবলাম চলো কাছাকাছি কোথাও থেকে একটু ঘুরেই আসা যাক। আর ওই যে ওই দিকটাতে দেখো একটা সানেতে বেশ অনেকজন বসে আছে। তো ওই দিকটাতে আমি যাব, তোমাদেরকেও দেখাবো ওই দিকের লোকেশনটা ঠিক কেমন। তো আপাতত এদিকে আমি একটা রাস্তার উপরেই দাঁড়িয়ে আছি, আর সেখান থেকেই হচ্ছে কি নদীর যে দৃশ্যটা আছে সেটাই ক্যামেরা বন্দি করছিলাম। আর এত সুন্দর হাওয়া হচ্ছিল এখানে, জাস্ট কি বলবো। আর ওয়েদারটা দেখেছো, খুব যে ভালো ছিল এমনটা কিন্তু নয়, আবার খুব যে খারাপ ছিল এমনটাও কিন্তু নয়। মানে আকাশে সবসময় একটা মেঘ রয়েছে, যেটা দেখে সবসময় ভয় হচ্ছিল যে এই বুঝি বৃষ্টি হলো, এই বুঝি বৃষ্টি হলো। প্রতিটা সুন্দর দৃশ্যের পাশেই দেখবি এরকম একটা ময়লা আবর্জনা স্তূপ থাকবেই। আচ্ছা, এবার লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করি। এটা কোথায়? এটা হলো ডায়মন্ড হারবার। এই যে সোজা রাস্তাটা দেখছো, এটা কিন্তু একদম ডায়মন্ড হারবার স্টেশনের দিকেই গিয়েছে। এটাই হলো ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যাওয়ার ফেরিঘাট। আর এখান থেকেই হচ্ছে কি টিকিট সংগ্রহ করতে হয়। ডায়মন্ড হারবার স্টেশন থেকে বেরিয়ে যে কোনো টোটোওয়ালাকে বললেই ফেরিঘাটের কাছে তোমাদেরকে নামিয়ে দেবে। কিন্তু তোমরা যদি হেঁটে আসো তাহলে ডায়মন্ড হারবার স্টেশন থেকে ফুটপাথ ধরে যদি হেঁটে আসো, এটা ডান হাতে পড়বে একদমই রাস্তার গায়ে। আর এখানে বড় বড় করে কিন্তু লিখে দেওয়া আছে নেতাজি সুভাষ উদ্যান বলে, তাই তোমাদের চিন্তা কোনো রকম অসুবিধা হবে না। আমি আরও একবার ভালো করে তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও এই জায়গাটা। এটা হলো ফেরিঘাট, এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে হয়। এটা হলো ফেরিঘাট, এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে হয়। আর আমরাও টিকিট সংগ্রহ করবো এখান থেকে, তার জন্য চলো ভিতরে যাই। আর ভিতরে ঢোকার সাথে সাথে দেখছি যে আমার বাঁ দিকে দেখো লাইনে মানুষজন দাঁড়িয়ে আছে, ডান দিকে মানুষজন বসে রয়েছে। তো ওনারা হচ্ছে ভেসালে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে কি সবাই কিন্তু টিকিট কাটছে। কিছুক্ষণ পরে কিন্তু একটা ভেসাল রয়েছে, যার জন্য মানুষের এত ভিড় ভেসালেতে যাওয়ার জন্য। তো যাই হোক, এখানে কিছু দোকানও রয়েছে। আর দূর থেকে যে সিঁড়িটা আমি দেখাচ্ছিলাম যেখানে অনেক মানুষজন বসেছিল, তো এটাই হচ্ছে কি সেই সিঁড়িটা। আমি একটু নিচের দিকে নেমে গিয়ে আবার তোমাদেরকে দেখাই। তো আমি একটু নয় অনেকটাই নিচে নেমে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ জলের ঢেউটা কিভাবে আছড়ে পড়ছে নদীর পাড়ে এসে। আর ওই যে দূরে দেখো ওটা হচ্ছে ভেসাল ঘাট, এটা কিন্তু ফেরি ঘাটই বলে। মানে এটা টিকিট কাউন্টার, ওখান থেকে হচ্ছে কি ভেসাল ছাড়ছে। তো একটা ভেসাল ওখানে দেখো দাঁড়িয়ে আছে, আর মানুষজন দেখো ওপার থেকে যাচ্ছে, ভেসালটা ভর্তি হচ্ছে, ওটা কিছুক্ষণ পরেই ছাড়বে। তো যাই হোক, আগে আমাদের এদিকে টিকিটটা ততক্ষণ কাটা হোক। আর তার মধ্যে এদিকে সিঁড়িটাইতে দাঁড়িয়ে আমি নদীর যে একটা জলের হাওয়া সেটাকে একটু উপভোগ করছিলাম। এত সাউন্ড হচ্ছিলো সেটা তো তোমরা শুনতেই পাচ্ছ, আর খুব ঠান্ডা একটা হাওয়া বইছিল। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, শুধু যে নদীতে ভ্রমণ করার জন্য এসেছি এমনটাও কিন্তু নয়, এখানে আরও একটি জায়গা আছে সেখানেও গিয়েছিলাম। তবে সব কিছু একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই ওটা আরও একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। আর হ্যাঁ, এখানে আমি তোমাদের সুবিধার্থে দুটো হচ্ছে কি সময়সূচি শেয়ার করলাম, যেটা হলো ভেসেল যাওয়ার জন্য একটা ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি, একটা কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার ফেরার জন্য। তো চলো, আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে ওই ভেসালটা দাঁড়িয়ে আছে ওদিকটাতেই যাব। আর এইটাই হলো সেই টিকিটটা, যে টিকিটটা হচ্ছে গিয়ে দাম নিয়েছে 27 টাকা। এটা কিন্তু ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি লেখাই রয়েছে, কারণ আমরা ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যাচ্ছি। আর হ্যাঁ, ভুলেও কিন্তু এই টিকিটটা কেউ ফেলে দেবে না। তো দাঁড়াও, আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, আমাদের টিকিট চেকিং হয়নি এখনও। এই যে আমরা চলেই এসেছি ভেসাল ঘাটের কাছে, সামনেই দেখতে পাচ্ছ লোকজন রয়েছে টিকিট চেক করার জন্য। তো টিকিট চেক করে আমরা চলে এসেছি, এখন ভেসালে উঠবো বলে যাচ্ছি। আর সামনের দিক থেকে যে লোকজনগুলো আসছে, ওনারা হচ্ছে একটু আগেই একটা ভেসাল ঢুকেছে, সেখান থেকে হচ্ছে কি নেমে ফিরছে। তো আমরা ভেসালে উঠে গিয়েছি, এখন হচ্ছে কি অনেক মানুষজন উঠবে, ভেসালটা এখনও ভর্তি হয়নি। তো আর একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টা হলেই কিন্তু ছেড়ে দেবে। ভেসালটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোকজন উঠেছে। বসার জায়গা পাইনি, বাট আমি বসার জায়গা পেলেও হয়তো বসতাম না, তার কারণে আমি এরকম ধারেতেই দাঁড়াতে চেয়েছিলাম। ধারে দাঁড়ানোর এভাবে কারণও আছে, কারণ এখন তো হচ্ছে কি জোয়ার রয়েছে নদীতে, আর জোয়ারের জলটা যখন ভেসালের গায়েতে এসে আছড়ে পড়বে, তো সেই দৃশ্যটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি হচ্ছে কি এইভাবে ধারেতেই দাঁড়িয়েছি। আর ভেসালের ভিতরটা একটু দেখিয়ে দিলাম যে কত লোকজন।
তো চলো, এখন সময় হয়ে গিয়েছে আর ভেসালটা ছেড়ে দিয়েছে। চলো ভেসালে যেতে যেতে এবার নদীর পাড়ের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখায়। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে সিঁড়িটা নেমে এসেছে, ওখানেই কিন্তু আমি তখন দাঁড়িয়েছিলাম আর জলের ঢেউগুলো যখন পাড়ে এসে আছড়ে পড়ছিল সেটাকে উপভোগ করছিলাম। আর এত সুন্দর হাওয়া হচ্ছিল যে কি বলবো, সেটা তো তোমরা ভিডিওতে বুঝতেই পেরেছো। জলের ঢেউগুলো দেখছো কিভাবে ফুলে ফুলে উঠছে। আর এটা শুধুমাত্র উপভোগ করা যাবে নদীতে জোয়ার থাকলে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা সম্ভবত কোনো ট্রলার। আর এই যে ঢেউগুলো, এইগুলোকে দেখার জন্যই আমি এইভাবে পাশে দাঁড়িয়েছিলাম। চলো নদীর এই সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে যাই আর তোমাদের সাথেও কিছুটা শেয়ার করি। দাঁড়াও, নদীর পাড়ের দিকটা একবার দেখাই তোমাদেরকে, কতটা আমরা এগিয়ে চলে এসেছি। আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। আর আকাশের মেঘগুলো দেখো মনে হচ্ছে যেন নিচের দিকে নেমে আসছে। তো যাই হোক, আমরা কিন্তু ফেরিঘাট থেকে অনেকটাই এগিয়ে চলে এসেছি, কিন্তু এখনও অনেকটা যেতে হবে, কারণ ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যেতে অনেকটাই সময় লাগে কিন্তু নদীপথে। যতই ভাবি পাবলিক প্লেসে নিজের মতো করে ভিডিও করব, তাতে কে দেখলো আর কে দেখলো না তাতে কিছু যায় আসে না। কিন্তু দেখো পাশে দাদু আর বাচ্চাটি দেখছিল, তার জন্য আমি ক্যামেরাটা আবার অফ করে ফেলেছি। তো ওই যে দূরে দেখো ওটা সম্ভবত একটা না নৌকা যাচ্ছে। ওই নৌকাটা কিন্তু অনেকটাই দূরে ছিল, যতটা সম্ভব হলো আমি কিন্তু তোমাদেরকে জুম করে দেখালাম। আর এই যে দেখো কুঁকড়াহাটি জেটি ঘাটটা, এটাও কিন্তু আমি তোমাদেরকে যতটা সম্ভব জুম করে দেখাচ্ছি। কিন্তু এখন কিন্তু আমরা জেটি ঘাটে আসিনি, এখনও আমরা কিন্তু অনেক দূরে আছি কুঁকড়াহাটি জেটি ঘাট থেকে। আর এইদিকে দেখো কত ইট ভাটা, আর নদীর চরে তো এরকম ইট ভাটাই থাকে। আর এদিকে দেখছি যে আরও একটা জেটি ঘাট নতুন করে তৈরি হচ্ছে। তো ওই যে পুরাতন একটা জেটিঘাট আছে ওই দিকটাতেই আমরা যাব। এই যে একটা ভেসাল সম্ভবত ছেড়ে দেবে এবার, আর আমাদের ভেসালটা কিন্তু ঘুরে গিয়েছে। আর এখানে শুধু মানুষ নাই, বাইকও কিন্তু যাতায়াত করে ভেসালে করে, কারণ নদীপথ যাদের একমাত্র সম্বল তখন তো এইভাবেই যাতায়াত করতেই হয়। এই জায়গার দৃশ্যটা দেখো কত সুন্দর, এই যেন প্রকৃতির এক আলাদা সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে। তো যাই হোক, এটা কিন্তু কুঁকড়াহাটি জেটিঘাট, এখান থেকে আমরা এবার ডায়মন্ড হারবার ফিরবো। এখন কিন্তু আমরা এখান থেকে টিকিট কেটে ভেসালে উঠে গিয়েছি। ওই একটা টিকিটে কিন্তু দুবার যাওয়া আসা করা যায় না, এখান থেকে কিন্তু তোমাকে ফেরার জন্য আবারও টিকিট কাটতে হয়। তারপর আমাদের ভেসাল তো ছেড়ে দিয়েছে, আর এইদিকে দেখছি ফেরার সময় যে আলাদা দৃশ্য দেখেছি, এখন কিন্তু অন্য আর এক দৃশ্য দেখতে পাবো। এখানে একজন মানুষ মাছ ধরছে জাল ফেলে, আর এই যে সেই ইট ভাটাটা, আর ওই যে দূর থেকে যেটা দেখালাম যে জেটিঘাট তৈরি হচ্ছে, আর এটা একটা পুরানো ভেসাল এখানে পড়ে রয়েছে। আর এখন না ফেরার সময় প্রচুর প্রচুর ইট ভাটা চোখে পড়বে। আসার সময় তো নদীর এক প্রান্তের সৌন্দর্য উপভোগ করতে করতে এসেছি, আর এখন যাওয়ার সময় নদীর অপর প্রান্তের সৌন্দর্য উপভোগ করতে করতে যাব। তোমরা যদি কেউ এরকম এক বেলার জন্য এসে নদীপথে একটু ঘুরতে চাও, তাহলে কয়েকটা কথা একটু জেনে নাও, একটু ভালো করে শুনে মনে রাখো। আর সেই কথাগুলো কি এখনই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হলো, ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটি যখন আসবে তখন কিন্তু যে টিকিটটা তোমরা কাটবে সেটা কিন্তু ভুল করেও ফেলে দেবে না। তার কারণ কুঁকড়াহাটি জেটিঘাট থেকে যখন বেরোবে তখন কিন্তু টিকিট চেকিং হয়। আর ওই টিকিট যদি তুমি দেখাতে না পারো তখন কিন্তু 400 থেকে 500 টাকা তোমাকে ফাইন করা হবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে, 27 টাকার টিকিটে যাওয়া আসা করবে নাকি 27 টাকার টিকিট কেটেও 400 থেকে 500 টাকা ফাইন তুমি দেবে। আর এই একই নিয়ম কিন্তু আবার ডায়মন্ড হারবার ফেরার ক্ষেত্রে, মানে কুকড়াহাটি থেকে যখন তুমি টিকিট কাটবে সেই টিকিটের মূল্যও কিন্তু 27 টাকা। তো ডায়মন্ড হারবার এসেও কিন্তু তোমার টিকিট চেক হবে, তুই যখন দেখাতে না পারবে তখন কিন্তু ওই ফাইন হবে। আর ওই যে নদীর পাড়ে বিভিন্ন বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো হলো রিসর্ট, যেগুলোতে অনেক সময় অনেক মানুষ বেড়াতে আসে। আর তার মাঝেই দেখো এখানে নদীর ধারে একদম কিছু নৌকা রাখা আছে, যেগুলোতে করে সম্ভবত মাছ ধরা হয়। মাঝে মধ্যে এরকম দৈনন্দিন একঘেয়েমি জীবনযাপন থেকে একটু বিরতি নিয়ে সামান্য কিছু সময়ের জন্য ঘুরে আসার প্রয়োজন আছে, তাতে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, যাতে আবারও সেই দৈনন্দিন জীবনযাপনে ফিরে এসেও একঘেয়েমিটা কেটে যায়। আর ওই যে দূরে দেখো একটা ট্রলার যাচ্ছে, সম্ভবত এগুলো ব্যবসায়িক কাজের জন্য ব্যবহৃত হয়।
তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই।